আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের গোল্ড মার্কেট অ্যানালাইসিসে আপনাদের স্বাগতম। প্রতিদিনের গোল্ড মার্কেট অ্যানালাইসিসের শুরুতেই আমরা একটু ইকোনমিক ক্যালেন্ডার দেখব যে আজকে গুরুত্বপূর্ণ কি কি নিউজ রিলিজ হতে পারে। আমরা ইকোনমিক ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি যে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা হচ্ছে আপনার সিপিআই আজ রিলিজ হবে 6টা 30 মিনিটে। সো আজকে মার্কেট কিছুটা ভোলাটাইল থাকার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের সাধারণত এবং মাস্ট এসএল ব্যবহার করতে হবে। ধরুন আমরা গোল চার্টটিকে দেখি আমরা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল ওপেন করতে পারি। আমাদের গোল চার্টটি কিন্তু এখনো তার রেঞ্জ ব্রেক দেয়নি। সে মোটামুটি নিচের 70 আর উপরে হচ্ছে 29 30 এই লেভেলটাকে কিন্তু এখনো ব্রেক দেয়নি, এই রেঞ্জের মধ্যে অবস্থান করছে এবং বর্তমানে যেখানে আছে মার্কেট এখান থেকে আর কিছুটা উপরেই লাস্ট আমাদের রেঞ্জ, যেটা মানে সর্বকালের সর্বোচ্চ যে লেভেল গোল্ডের সেটা। তো আমরা আজকে এই অবস্থার মধ্য দিয়ে কি কিভাবে ট্রেড ওপেন করতে পারি সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো যে যেহেতু আমাদের লাস্ট জোন এটা এবং এই জোন থেকে একাধিকবার কিন্তু আমাদের মার্কেট ফেরত আসছে, ঠিক আছে। তো এই জোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে এই জোনটা আজকে ব্রেক দিবে কিনা সেটাই একটা বিষয়। তবে আমার হিসাবে এই জোনটা ব্রেক না দেওয়ারই সম্ভাবনা আছে, কারণ আমি মনে করি যে 18 তারিখের এফওএমসির আগে হয়তো কোনো মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক নাও দিতে পারে। সেক্ষেত্রে আমরা এই জোনের মধ্যে মোটামুটি 20 থেকে যে 30 29 এই লেভেলের মধ্যে যে কোনো সময় মার্কেটকে যদি পেয়ে যাই, তাহলে এই 32 33 এসএল দিয়ে আমরা একটা সেলস ওপেন করতে পারি, ঠিক আছে। তাহলে যদি মার্কেট এই জোনের মধ্যে এখানে আসে আমরা এখান থেকে একটা সেলস ওপেন করব, ঠিক আছে। এই জনের মধ্যে যেখানেই আসুক এখান থেকে শেষ। এবং আমাদের বায়ের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে আরেকটা জোন আমি আইডেন্টিফাই করছি, সেটা হলো 2500 থেকে 2507, ঠিক আছে। যদি মার্কেট এই জোনের মধ্যেও আসে আমরা এখানেও যদি কোনো কনফার্মেশন পেয়ে থাকি তাহলে এখান থেকেও আমরা বায়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে এই জনের মধ্যে পেলে আমরা সেলসে যাব, আর এই জনের মধ্যে পেলে আমরা বায়ে যাব। প্রত্যেকটাই জনের নিচে আমাদের এসএল দিতে হবে, অবশ্যই এসএল দিতে হবে। হ্যাঁ, আর যদি এই জন ব্রেক দিয়ে নিচে চলে আসে তাহলে তো আমাদের লাস্ট জন্য আছে, এখান থেকে আমরা বায়ে থাকবো। হ্যাঁ, এখন মার্কেট নিউজের পরে যে ব্যাপারটা হতে পারে যে কোনো দিকে স্পাইক সে দিতে পারে। যদি মার্কেট নিউজের আগে এই জোনের মধ্যে মানে আহ, এই দিকে অবস্থান করে 2507 বা 2500 এইসব লেভেলে অবস্থান করে, সেক্ষেত্রে মার্কেট স্পাইক দিয়ে বাই দিয়ে এই জন পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলসে যাব। আর যদি মার্কেট এদিকে না আসে বা অল্প একটু কারেকশন করে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এদিকে যেতে পারে বা স্পাইকের উপরে গেলেও কিছুটা যেতে পারে। যদি উপরে যায় এবং সেখান থেকে নিচে চলে আসে আমরা এখান থেকেও সেলসে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অনুযায়ী ট্রেড ওপেন করবেন, আপনাদের অ্যানালিসিসের সাথে মিলিয়ে নেবেন এবং আজকের জন্য কিন্তু মার্কেট অনেক আজকের জন্য মার্কেট কিন্তু ভোলাটাইল হতে পারে বা অস্বাভাবিক কোনো কিছু হতে পারে, সেজন্য মাস্ট এসএল দিতে হবে। ওকে, ধন্যবাদ।